রাত্রি উদযাপন করার জন্য আল্লাহ তাআলা তোমাকে 365 দিন রাত্রি আল্লাহর ইবাদতে উদযাপন করার জন্য দিয়েছে। শুধু তাই নয়, বিশেষ বিশেষ কিছু রাত্রি তোমাকে দিয়েছে। যুবক, তোমার মন চায় রাত্রি উদযাপন করবা, তুমি শবে বরাতের রাত্রিটা উদযাপন করো। তোমার মন চায় তুমি রাত্রি উদযাপন করবা, তুমি লাইলাতুল কদর শবে কদরের রাতটা উদযাপন করো। তোমার মন চায় তুমি রাত্রি উদযাপন করবা, তুমি জিলহজ মাসের প্রথম 9টা রাতকে তুমি উদযাপন করো। তোমার মন চায় তুমি রাত্রি উদযাপন করবা, তুমি ঈদুল ফিতর ঈদুল আজহার রাত্রিটাকে উদযাপন করো। কসম আল্লাহর, তোমার জীবনের সব সমস্যার সমাধান করে দিবেন আল্লাহ। ও যুবক, সামনে শবে বরাত, লাইলাতুল বরাত নামক একটা রাত্রি আসছে। আল্লাহ রাব্বে কারীম প্রত্যেক এই লাইলাতুল কদর রাত, লাইলাতুল বরাতের রাত্রে প্রথম আসমানে আসেন, এসে সকলকে বলতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ, আলামিন মুস্তারজিকিন ফারজিকাহু, আলামিন মুবতালা ফাআফি। প্রত্যেক রাত্রিতে, বিশেষ করে শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলতে থাকে, ও যুবক, তোমার কি সমস্যা আছে বলো? তোমার রিজিকের সমস্যা আছে, আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দেব। ও যুবক, তোমার বিবাহ হচ্ছে না, আমার কাছে চাও, আমি তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। ও যুবক, তুমি চাকরি পাচ্ছ না, বেকার আছো, আমার কাছে আসো, আমি তোমার বেকারত্ব দূর করে দেব। ও যুবক, তুমি ব্যবসা খুঁজে পাচ্ছ না, আমার কাছে আসো, আমি তোমাকে ব্যবসার ব্যবস্থা করে দেব। ও যুবক, তুমি গুনাহ করছো, 31 নাইট উদযাপন করছো, গুনাহ করছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। তুমি সুদ খাইছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। তুমি ঘুষ খাইছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। ও যুবক, তুমি জিনা করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। ও যুবক, তোমার যে কোনো সমস্যায় থাকুক না কেন, আমার কাছে চাও, আমি তোমার সমস্যার সমাধান করে দেব। সুবহানাল্লাহ বলে। ও যুবক, তোমার যদি রাত্রি উদযাপন করতে মনে চায়, তাহলে 31 নাইটটাকে না, বরং তুমি শবে বরাতের রাত্রিটাকে উদযাপন করো। আল্লাহ আবার বলতেছেন, ও যুবক, তোমার যদি আরো মনে চায় তুমি রাত্রি উদযাপন করবা, তাহলে তুমি লাইলাতুল কদরকে উদযাপন করো। ও যুবক, তুমি তো জানো লাইলাতুল কদর কি? আল্লাহ বলতেছেন, তুমি তো 31 নাইটটা, এটা তো কোনো ধর্মীয় উদযাপন না, এটা তুমি তো তোমার মনের খেয়াল খুশিতে চলতেছো। অথচ আমি তোমার জন্য এমন একটা মহামূল্যবান রাত্রি দান করেছি। ও যুবক, একবারও তুমি সেই দিকে তাকাইলে না। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও যুবক, লাইলাতুল কদর আমি এমন একটা রাত, যে রাত্রিতে আমি পুরা কুরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ বলে। ও যুবক, তোমার পরিবারের সকল সমস্যার সমাধানের জন্য আমি কুরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। ও যুবক, তোমার ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য কুরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। ও যুবক, তোমার সামাজিক সমস্যার সমাধানের জন্য কুরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। ও যুবক, তোমার রাষ্ট্রীয় সমস্যার সমাধানের জন্য কুরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। ও যুবক, আন্তর্জাতিক সমস্যার সমাধানের জন্য কুরআন নাযিল করেছি আমি লাইলাতুল কদরে। ও যুবক, তুমি তো লাইলাতুল কদর চেনো না। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটা রাত, যে রাত্রিটা 1000 মাসের চেয়ে উত্তম। ও যুবক, তুমি কোথায় দৌড়াচ্ছ? ও যুবক, তুমি 31 নাইটের দিকে দৌড়াচ্ছ। ও যুবক, বলছে তো তোমার উদযাপনের রাত্রি না। তোমার যদি উদযাপন করতে হয়,
তোমার যদি রাত্রি উদযাপন করতে মনে চায় তাহলে তুমি লাইলাতুল কদরের যে রাত্রিতে কোরআন নাযিল করেছি, সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ নাযিল করেছি, তুমি সেই রাত্রিটাকে উদযাপন করো। আমি আল্লাহ তোমার আমলনামায় 1000 মাসের চেয়েও বেশি সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের লোকেরা উদযাপন করার রাত পায় না, কি বলেন, ঠিক কিনা বলেন? এতক্ষণ ধরে প্রত্যেকটা যুবককে বললাম, এখন শুধু অভিভাবকদেরকে কয়েকটা কথা বলতেছি। ও অভিভাবক, যারা বাবা আছো তোমার একটা দায়িত্ব আছে, যারা দাদা আছো তোমার একটা দায়িত্ব আছে, যারা নানা আছো তোমার একটা দায়িত্ব আছে, যারা সমাজ নেতা আছো তোমার একটা দায়িত্ব আছে, যারা রাষ্ট্রীয়ভাবে নেতা আছো তোমাদের একটা দায়িত্ব আছে। আজ সেই সকল অভিভাবকদেরকে বলতে চাচ্ছি, ও সমাজের নেতারা, দায়িত্বশীল মেম্বার, চেয়ারম্যান, সমাজের অভিভাবক যারা আছেন, আপনাদেরও দায়িত্ব আছে। পুরা দেশটাকে শান্তিতে রাখার দায়িত্ব আপনাদের। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যত বেশি গুনাহ হবে আমার শাস্তি তত বেশি আসতে থাকবে, যত বেশি গুনাহ হবে তত আমার শাস্তি আসবে। আপনারা জানেন বিভিন্ন সময় ভূমিকম্প হয় কিসের কারণে? গুনাহের কারণে। এজন্য এই সমাজটাকে ঠিক রাখার জন্য, সমাজের মানুষগুলোর চরিত্র সংশোধন করার জন্য অভিভাবক পর্যায়ের লোকদের দায়িত্ব আছে। অভিভাবক তারা বাড়ির বাবা, সমাজের নেতা, মেম্বার, চেয়ারম্যান, তারা হলেন অভিভাবক, তাদের একটা দায়িত্ব আছে। তাদের দায়িত্ব কি? অভিভাবকদের দায়িত্বটা কি? অভিভাবকের দায়িত্ব হলো, তোমার ছেলেটা মাত্র 24 বছর বয়স, অতটা বোঝে না। তোমার ছেলে 20 বছর বয়স, অতটা বোঝে না। তোমার নাতি 20 বছর বয়স, অতটা বোঝে না। গুনাহ সম্পর্কে তার ধারণা নাই। গুনাহ করলে বিপদে পড়তে হয় এই জিনিসটা তার ধারণা নাই। গুনাহ করলে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয় এটা সে জানে না। ও অভিভাবক, তুমি তো সেটা জানো। আল্লাহর নবী বলেন, একটা জিনা এমন একটা গুনাহ, গোপনে যদি কোনো সন্তানাদি জিনা করে, আল্লাহ তাআলা ওই পরিবারের বাবা মার রিজিকের মধ্যে সংকীর্ণতা ডেকে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এটার নাম হলো কি? গুনাহ। এমন গুনাহ আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে এই গুনাহের কারণে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেন। এই জন্য অভিভাবকদের দায়িত্ব হলো, আপনারা যারা আছেন আপনাদের প্রত্যেকের দায়িত্ব, আপনার সন্তান যেন 31 নাইটের দিন আপনার বাসা থেকে যেন বের না হতে পারে। ও অভিভাবক দাদা, তোমাকে বলছি, তোমার নাতি যেন 31 নাইটের দিন ঘর থেকে বের না হতে পারে। ও নানা, তোমাকে বলছি, তোমার নাতি যেন 31 নাইটের দিন তোমার ঘর থেকে বের না হতে পারে। ও সমাজের অভিভাবক, তোমাদেরকে বলতেছি, কোন এলাকায় যেন 31 নাইট নামক কোন উদযাপনের কোন অনুষ্ঠান যেন না হয়। প্রত্যেকটা মেম্বার, চেয়ারম্যানের দায়িত্ব এই জিনিসগুলো লক্ষ্য রাখা। কারণ এটা তো মুসলমানদের উৎসব না। তাদের উচিত হলো এই জাতীয় উৎসবগুলোকে যেন সমাজে না হতে পারে সেই ব্যাপারে সতর্ক থাকা। ঠিক কিনা বলেন? এক একজনের এক একটা দায়িত্ব। আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা ব্যক্তি হলো জিম্মাদার, আর প্রত্যেককে তার জিম্মাদারিত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যার যার জায়গা থেকে সবাই জিম্মাদার, তাকে জিম্মাদারিত্ব সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। এজন্য এই আজকে আমাদের চররাজনগর, মানিকনগর বাজার কেন্দ্র মসজিদ থেকে এই মেসেজটা পেয়ে যদি কোনো অভিভাবক তার সন্তানকে বের না হতে দেয়, কোনো অভিভাবক তার মেয়েকে বের না হতে দেয়, কোনো অভিভাবক তার ছেলেকে বের না হতে দেয়, তাহলে যারা যারা শুনতেছেন 2-4-5 দিন যদি এদের উপর আমল করে, তাহলে অবশ্যই আমরা বুঝবো
আজকের এই মাহফিলটা সফল হয়েছে। কি বলেন ঠিক কিনা? যারা এই কাজটা করবে অবশ্যই তখন বুঝবো আমাদের আজকের এই মাহফিলটা সফল হয়েছে। যারা এই মাহফিল করেছে আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করেছে। ও যুবক ভাইরা, তুমি তো ইমানদার, তুমি তো একজন মুমিন। তোমার ইমানের মূল্য কত, তোমার মুসলমানের মূল্য কত তুমি কি জানো না? তোমার ইমানের মূল্য এত বেশি, এত বেশি। আল্লাহ তাআলা এই ইমানের কারণে আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। হাব্বার ইবনে আসওয়াদের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। কুখ্যাত কাফের হাব্বার ইবনে আসওয়াদ, এই লোকটা মুসলমান হওয়ার আগে মুসলমানদের প্রতি অত্যন্ত জুলুম করেছে, নির্যাতন করেছে। জুলুমের কোনো শেষ ছিল না। দুর্বল মুসলমানদের উপর জুলুম করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করেছে। আল্লাহর নবী জুলুম সহ্য করতে না পেরে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন আল্লাহর আদেশে। আল্লাহ আদেশ দিলেন, ও মুহাম্মদ, এখন আর তোমার মক্কায় নিরাপদ নাই, এখন তুমি মদিনায় চলে যাও। আল্লাহর আদেশ পেয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সব সাহাবাদেরকে বলে দিলেন, তোমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও। সাহাবায়ে কেরাম একের পর এক হিজরত করে মদিনায় চলে যেতে লাগলেন। এরকম ভাবে রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান কন্যা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর আদেশ পেয়ে তিনিও হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন। মাঝখানে হাব্বার ইবনে আসওয়াদের সাথে ধরা পড়ে যায়। হাব্বার ইবনে আসওয়াদ, এই লোকটা বিশ্বনবীর কলিজার টুকরা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের উপর থেকে নামায়, ইচ্ছা মতো তাকে মারধর করে, জুলুম অত্যাচার করে। এতটুকু না, তার শরীরের মধ্যে যে রুমাল ছিল, উড়না ছিল, যেটাই ছিল চাদর ছিল, এগুলোর মাধ্যমে তার গলার সাথে বাঁধে আর এক পাশ তার উটের মধ্যে বাঁধে। এরপরে উট দিয়ে তাকে মরুভূমির মধ্যে হাসরাইতে থাকে। এইভাবে জুলুম করছে হাব্বার ইবনে আসওয়াদ। শুধু তাই নয়, গরিব অসহায় মুসলমানদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করছে হাব্বার ইবনে আসওয়াদ। যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পর হাব্বার ইবনে আসওয়াদ ভয় পেতে লাগলেন। পালিয়ে যেতে চাইল ইরান পালিয়ে যাবে, এত ভয় পাচ্ছে, এখন ইরান পালিয়ে যাবে সে। কিন্তু আল্লাহর নবীর সাহাবাদের কঠোর পাহারাদারি, মক্কা থেকে মদিনা থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, চতুর্দিকে বর্ডার গার্ড। মুসলমান সাহাবারা পাহারা দিচ্ছে, বের হতে পারছে না। একদিন, দুই দিন, তিন দিন এভাবেই ঘরের মধ্যে আবদ্ধ হয়ে রাত্রি কাটাচ্ছে। বাজারে যাওয়ার সাহস পাচ্ছে না, খানা ক্রয় করার সাহস পাচ্ছে না। না খেয়ে এইভাবে 2-3 দিন যাবত সে চালাইছে। 2-3 দিন পর হাব্বার ইবনে আসওয়াদ চিন্তা করছে, এই মুহূর্তে আমি কোথায় যাব? আমি তো পালিয়ে ইরান চলে যাচ্ছিলাম, কিন্তু আমি তো যেতে পারছি না। এভাবে ঘরের মধ্যে বসে থেকে মরার চেয়ে আমি রাসূলের দরবারে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে যাবে, দিনের বেলা যেতে পারে না। সাহাবারা তো ধরে মার দিবে, ধরে নিয়ে যাবে, অপরাধী হয়ে যাবে, দিনের বেলা যায় না। প্রতিদিন রাত্রে কিছু হেঁটে আল্লাহর নবীর দরবারে পুষছে। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলতেছে, ও মুহাম্মদ, আমি এমন একজন অপরাধী যাকে আপনি খুঁজতেছেন। আমি এমন একজন অপরাধী যিনি আপনার মেয়ের উপরে জুলুম অত্যাচার করেছে, যায়েনবের উপরে। ও মুহাম্মদ, আমি এমন একজন অপরাধী দুর্বল সাহাবাদের উপরে যিনি অত্যাচার জুলুম করেছে। ও মুহাম্মদ, আমি তো সেই অপরাধী যাকে ধরার জন্য আপনি চতুর্দিকে লোক পাঠাইছেন।
ও মুহাম্মদ, আমি চাচ্ছিলাম পালিয়ে ইরান চলে যাব, কিন্তু আমি যেতে পারি নাই। আপনার সাহাবারা চতুর্দিকে আমাকে পাহারা দিয়ে রাখছে, আমি যেতে পারি নাই। ও মুহাম্মদ, শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি আপনার কাছে চলে আসছি। ও মুহাম্মদ, আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার ধর্ম ইসলাম গ্রহণ করব। আর যদি আপনি ক্ষমা না করেন, আপনি চাইলে আমাকে মৃত্যুদণ্ড দিতে পারেন, আমার বিচার করতে পারেন, আমার কোনো সমস্যা নাই, আফসোস নাই। আর যদি আপনি আমাকে ক্ষমা করেন, তাহলে আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাব্বার ইবনে আসওয়াদের এত জুলুম থাকা সত্ত্বেও আল্লাহর নবী ক্ষমা করলেন, তাকে মুসলমান বানিয়ে দিলেন, কালেমা পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা হাব্বার ইবনে আসওয়াদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ বলে। ও যুবক ভাইরা, তোমরাও তো কালেমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। ও যুবক ভাইরা, তোমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই কালেমা পড়েছিল আবু বকর, লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবক ভাইরা, তোমাদেরও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই কালেমা পড়েছিল ওমর ফারুক, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদেরও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবক ভাইরা, যেই কালেমা পড়ে মুসলমান হয়েছে উসমান, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদেরও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবক ভাইরা, যেই কালেমা পড়ে 16 লক্ষ সাহাবা মুসলমান হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদেরও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে সাহাবায়ে কেরাম যেভাবে যুগ শ্রেষ্ঠ সোনার মানুষে পরিণত হয়েছে, ও যুবক ভাইরা, সেই কালেমাই তোমরা গ্রহণ করেছো। আর যদি তুমি তোমার কালেমা অনুযায়ী কাজ করো, আল্লাহ তাআলা তোমাকেও সেই সাহাবাদের মতো সোনার মানুষে পরিণত করবেন। সুবহানাল্লাহ বলে। নাকি কালেমা ভিন্ন? একই কালেমা। ভারতের মানুষের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, পাকিস্তানের মুসলমানদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সৌদি আরবের মুসলমানদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আফগানিস্তানের মুসলমানদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, বাংলাদেশের মুসলমানদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্যই কবি বলেন, এ কালেমায়ে বহরে বুলু লালাকা नहीं पाबन, ए कलमाए फसले बुलू लाला का नहीं पाबन, ए बहारू का खजाना है ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, এটা এমন একটা কালেমা, এই কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করবেন। সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি কালেমা পড়ে জিনা করে, চুরি করে, তাও কি ক্ষমা করবে? আল্লাহর নবী বলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, জিনা করলেও ক্ষমা করবে, চুরি করলেও ক্ষমা করবে। আবারও প্রশ্ন করছে, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ও নবী, কালেমা পড়লে জিনা করলেও ক্ষমা করবে, চুরি করলেও ক্ষমা করবে? কয় হ্যাঁ, এই কালেমার এত দাম, এত দাম, এই কালেমা পড়লে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? এই কালেমার কারণে। আল্লাহ তাআলা দয়া, আল্লাহর মুহাব্বতে, আল্লাহর দয়ায় ক্ষমা করবেন। হাসরের মাঠের
দুই ব্যক্তির ঘটনা আপনাদেরকে শোনাই। হাদিস শরীফের মধ্যে আসছে, হাসরের মাঠে দুইজন ব্যক্তি আল্লাহ তাআলার অবাধ্য ছিলেন, দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, গুনাহের কাজ করেছে। এমন দুইজন ব্যক্তি হাসরের মাঠে দাঁড়াবে আল্লাহর সামনে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোমাদের আমল নামায় কোনো সওয়াব নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, শুধু গুনাহ আছে আর গুনাহ আছে। অতএব যাও, তোমাদের জন্য জাহান্নাম ওয়াজিব। এই আদেশ পেয়ে একজন লোক সরাসরি জাহান্নামের মধ্যে পড়ে যাবে, লাফ দিয়ে জাহান্নামে পড়বে। আর একজন লোক কিছু দূর হাঁটবে আর পিছনে তাকাবে, আবার কিছু দূর হাঁটবে, পিছনে তাকাবে, আবার কিছু দূর হাঁটবে, পিছনে তাকাবে। মানে 10 কদম যাবে, আবার পিছনে তাকাবে, আবার 10 কদম যাবে, পিছনে তাকাবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দা, তোমাকে তো বলছি তুমি জাহান্নামে যাও, তোমার উপর জাহান্নাম ওয়াজিব। তুমি জাহান্নামের দিকে যাচ্ছ আর পিছনে তাকাচ্ছ, 10 কদম যাচ্ছ, আবার পিছনে তাকাচ্ছ, আবার 10 কদম যাচ্ছ, আবার পিছনে তাকাচ্ছ, আবার 10 কদম যাচ্ছ, আবার পিছনে তাকাচ্ছ। কারণ কি? এদিকে আসো, বলো কেন তুমি এভাবে পিছনে তাকাচ্ছ, বারবার পিছনে তাকাচ্ছ? এবার ওই লোকটা বলবে, আল্লাহ, ও মালিক, দুনিয়াতে যখন আমার বাবা ঘর থেকে আমাকে বের করে দিত, ও মালিক, মা বাবার যখন কথা শুনতাম না, অপরাধ করে যখন বাড়িতে আসতাম, বাবা ঘর থেকে বের হয়ে যাওয়ার আদেশ দিত, মা ঘর থেকে বের হয়ে যাওয়ার আদেশ দিত। দেয় কিনা বলেন? আপনারা দেন কিনা? যা তুই আর ঘরে আসবি না, বাড়িতে আসবি না। ও মালিক, বাবা আদেশ দিছে, খানা দানা খেয়ে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ছে, আর কোনো খবর নাই। কিন্তু আমি যখন বাড়ি থেকে বের হই, আমার মা বাতের থাল থেকে হাতটা উঠায়া দরজার সামনে এসে দাঁড়িয়ে গেছে। বাবু, ও মালিক, মা যখন দরজার সামনে দাঁড়ায়, আমি 10 কদম হাঁটি, আবার পিছনে তাকাই, আবার চোখ মুছতে থাকি। ও মালিক, আবার 10 কদম আইগাই, আবার পিছনে তাকাই, আবার চোখ মুছতে থাকি। মালিক, ও মালিক, আবার 10 কদম আইগাই, আবার পিছনে তাকাই, আবার চোখ মুছতে থাকি। এই অবস্থা দেখে মার আর সহ্য হয় না, বাবার আদেশকে অমান্য করে মা এইবার আমার সামনে চলে আসে, আমাকে জড়া ধরে বলে, ঠিক আছে, যা, আর কোনোদিন মারামারি করবি না, অপরাধ করবি না, আর কোনোদিন সমাজে বিশৃঙ্খল সৃষ্টি করবি না, আর কোনোদিন জুয়া খেলবি না, আর কোনোদিন অন্যায়ভাবে কাউকে আক্রমণ করবি না। এইভাবে বলে আর বলতে থাকে, যা, আজকের মতো তোকে ক্ষমা করলাম। সুবহানাল্লাহ। কয় কিনা এটা? ও মালিক, আমার তো মনে পড়ে গেছে, চাররাজনগর মানিকনগর বাজার কেন্দ্র জামে মসজিদে মাহফিল ছিল। মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম বলেছে, তোমার রহমত বলে তোমার গজবের চেয়ে বেশি। ও মালিক, উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, তোমার দয়া, দুনিয়ার বুকে যারা আমার মা ছিল, বাবা ছিল, তাদের অন্তরে যে পরিমাণ ভালোবাসা ছিল, তোমার অন্তরে, তোমার মধ্যে তার সে কোটি কোটি গুণ ভালোবাসা বেশি। ঠিক কিনা বলেন? ও মালিক, আমার বাবা মার অন্তরে যতটুকু মোহাব্বত ছিল, তোমার অন্তরে কোটি কোটি গুণ বেশি মোহাব্বত ছিল। ও মাবুদ, আমার তো মনে পড়ে গেছে, তোমার মোহাব্বত তো তোমার গজবের চেয়েও বেশি। কারণ ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, আল্লাহ বলেন আমার রহমতটা হলো আমার গজবের চেয়ে বেশি। ও মালিক,
তুমি তো আমাকে আদেশ দিছো জাহান্নামে যাওয়ার। ও মালিক, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমি জাহান্নামের দিকে যাচ্ছি। কিন্তু আমি আশাবাদী, দুনিয়ার বুকে মা যেইভাবে আমাকে দৌড়ে এসে আমাকে বুকের মধ্যে নিয়ে আমাকে ক্ষমা করে দিছে, ও মালিক আমার আশা আছে মার মোহাব্বত যদি এত অল্প থাকা সত্ত্বেও আমাকে যদি তার অপরাধগুলো ক্ষমা করতে পারে মাবুদ, আমি বিশ্বাস করি অবশ্যই অবশ্যই আপনি আমাকে ক্ষমা করবেন। এই আশায় বারবার আমি পিছনের দিকে তাকাই। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলে, তুমি কি মন থেকে কথাটা বলতেছো? কয় হ্যাঁ, আমি মন থেকে কথাটা বলতেছি, আমি বিশ্বাস করি। কয় যাও, যেহেতু তুমি বিশ্বাস করো সেহেতু আমি তোমাকে ক্ষমা করে দিলাম, এখন আর তোমাকে জাহান্নামে যেতে হবে না, এইবার তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ। কিসের কারণে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ? কিসের কারণে? কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যেই লোকটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়েছে, পড়ে গেছে, এবার তাকে ডাক দিয়ে বলবে, আসো আমার কাছে আসো। তোমাকে আমি আদেশ দিছি তুমি জাহান্নামে যাও, তুমি লাফ দিয়ে জাহান্নামে পড়েছো কেন? এবার লোকটা বলবে, আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো দুনিয়াতে ঠিক মতো নামাজ পড়ি নাই। আল্লাহ আমি গুনাহগার, আমি তো ঠিক মতো রোজা রাখি নাই। রোজার মাসে হোটেলের মধ্যে পর্দার ভিতরে, লাল পর্দার ভিতরে গিয়ে আমি খানা খাইছি। আল্লাহ আমি তো ঠিক মতো রোজা রাখি নাই। আল্লাহ আমার তো সম্পদ ছিল, আমি ঠিক মতো যাকাত দেই নাই। আল্লাহ আমার সম্পদ ছিল, আমি হজ করি নাই। আমি গুনাহের মধ্যে কাটাইছি, সারা জীবন তোমার অবাধ্য হয়েছি, তোমার অবাধ্য হয়েছি। ও আল্লাহ আজকে তুমি আমাকে আদেশ করেছো জাহান্নামে যাওয়ার, সারা জীবন তোমার অবাধ্য হয়েছি। আমার মনের মধ্যে একটু নাড়া দিছে, আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। এই আল্লাহর সারা জীবন নাফরমানি করছি, আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় নাই, কিন্তু আজকে তুমি আমাকে আদেশ করেছো, আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। আল্লাহ সারা জীবন তোমার অবাধ্য হয়েছি, আমি চাইছি কমপক্ষে আজকের একটা দিন তোমার হুকুম পালন করব। আল্লাহ বলে, এই জন্য আমি লাফ দিয়ে জাহান্নামের মধ্যে পড়ে গেছি। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তুমি কি মন থেকে আমার হুকুমটা পালন করছো? কয় হ্যাঁ আল্লাহ আমি মন থেকে তোমার হুকুম পালন করছি। কয় ঠিক আছে, তুমি যেহেতু দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিলা, এই কালেমার ওসিলায় তোমাকে আমি জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দিলাম। কিসের কারণে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সদা সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। মন থাকবে তো নাকি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সকলে বলে আমিন। আর শুরুতে বলছিলাম 31st নাইট এই জাতীয় হারাম কাজে জড়িত হওয়া যাবে না। বলেন এগুলো কি হারাম? আবার বলেন 31st নাইট, আবার বলেন, জোরে বলেন, সবার কানে পুষিয়ে দেন। দোকানে যারা আছে তাদের কানে পুষিয়ে দেন, বাড়িতে যারা আছে তাদের কানে পুষিয়ে দেন, মহিলাদের কানে পুষিয়ে দেন, স্কুল কলেজের ছাত্রদের কানে পুষিয়ে দেন, ভার্সিটির ছাত্র ছাত্রীদের কানে পুষিয়ে দেন, এলাকার নেতাদের কানে পুষিয়ে দেন। 31st নাইট হারাম হারাম হারাম। আমরা এই জাতীয় জঘন্য উদযাপন থেকে আমাদের সন্তানকে, আমাদের সমাজকে অবশ্যই অবশ্যই আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। মন থাকবে তো নাকি?
আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।